বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি ফুলুরি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখানে আমি রুই মাছের পাতলা ঝোল করে নিয়েছি, যেটা দিয়ে ভাত শেষ করে দেওয়া যেতে পারে। এখানে আমি রুই মাছের পাতলা ঝোল করার জন্য লবণ হলুদ মাখিয়ে রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে আমি রুই মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে উল্টো পাল্টা করে ভেজে নেব। রুই মাছগুলো যেহেতু বড়, সেজন্য আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি ছেঁচকি দিয়ে সুন্দর করে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে রুই মাছ দিয়ে ফুলুরি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি এই যে রুই মাছগুলো সুন্দর করে উল্টে দিলাম, দিয়ে এখন আমি রুই মাছগুলো উঠিয়ে নেব। রুই মাছগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি বাদামি করে ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজ কুচিগুলো ভাজতে দিয়ে মাছের মশলাটা রেডি করে নেব। মাছের মশলা রেডি করার জন্য এখানে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, আবার মশলার মধ্যে লবণ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ মরিচ গুঁড়ো, দিয়ে সামান্য পানি দিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। এই পর্যায়ে এসে যেই সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার মাছের মশলা রেডি করে নিলাম। এখন আমার পেঁয়াজগুলো দেখুন বাদামি কালার হয়ে গেছে। এখন আমি যে মশলা রেডি করে নিয়েছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাছের মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন আমি এর মধ্যে ফুলুরিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ফুলুরিও মাছের মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো যায় মাছ মাংস খেতে কিন্তু তত মজা লাগে। এখন এই যে দেখুন সুন্দর করে আমি ফুলুরিগুলোকেও কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ফুলুরি দিয়ে মাছ রান্না এর তো একদম সহজ রান্না, একদম অল্প টাইমেই হয়ে যায়। এই যে ফুলুরিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলেই হয়ে গেল আমার রান্না। এই যে দেখুন আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। আর এর মধ্যে আমি সামান্য পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার রান্না হয়ে গেল। একদম অল্প সময়ে চটজলদি এই রান্নাটা হয়ে যায়, আর যেটা দিয়ে সম্পূর্ণ ভাত শেষ করে যায় নিমেষে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় না যে আপনাদের কাছে খারাপ লাগবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।